আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট মেন বইয়ের ম্যাথগুলো অর্থাৎ পাঠ্য বইয়ের ম্যাথগুলো সবই পারো, কিন্তু সৃজনশীল দেখলে আর চিনতে পারো না। এই ব্যাপারটা অনেকেরই সমস্যা। ইভেন অনেকে আমাকে মেসেজ করে, কমেন্ট করে যে ম্যাডাম সৃজনশীল কীভাবে চিনতে পারবো। তো আজকে তোমাদেরকে কীভাবে তুমি সৃজনশীল চিনবে, বা কেন তুমি এতদিন করার পরেও, প্রায় 1.5 বছর চলে যাওয়ার পরেও তুমি কেন সৃজনশীল চিনতে পারো না, এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করবো। তুমি মিলিয়ে দেখবে সত্যিকার অর্থে এই ভুলগুলোর কারণে তুমি আসলে কি করতে পারো না, সৃজনশীল চিনতে পারো না। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, সৃজনশীল চিনতে পারার জন্য প্রথম যেই জিনিসটা তোমার জানা দরকার, তোমার বেসিক ক্লিয়ার না, এটা আমি বলবো। তার মানে তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। তুমি টিচার যখন বোর্ডে অঙ্কটা করাই দেয়, তুমি ঠিক ওই ম্যাথটাই পারো, কিন্তু আবার যখন আরেকটা দেয়া হয়, তুমি প্রশ্নটা সৃজনশীলটা কোথাও দেখলে এটা চিনতে পারো না, বা কীভাবে এটা সলিউশন করবে, কোন কোন জায়গাটা চেঞ্জ করবে, এটা তুমি বোঝো না। তো যেহেতু পারো না বা বুঝো না, তার মানে কি তুমি আসলে বিষয়টাকে গভীরভাবে ফিলই করো নাই, তুমি ওইটার ভেতরেই মানে প্রবেশ করতে পারো নাই যে হ্যাঁ এটা এইভাবে করতে হয়, এটা নিয়ে একটা গবেষণা, এটা নিয়ে যেভাবেই দেয়া হোক তুমি পারবে, ওই বিষয়টা তুমি পারো না। তার মানে বেসিকে তোমার সমস্যা হচ্ছে। আরেকটা বিষয়, কোনো ধারাবাহিকতা নাই। অর্থাৎ আজকে এই অধ্যায় করছো, কালকে ওই অধ্যায় করছো, আজকে এটা মেন বইয়ের ম্যাথ করতেছো, কালকে আবার গিয়ে হয়তো একটা সৃজনশীল, যে কোনো, এটার সাথে কোনো লিঙ্ক নাই। তাহলে কিভাবে লিঙ্ক করতে হবে? দেখো আমি কিভাবে করে, আমি তোমাকে একটু ডেমো দিই, একটা বুঝো তুমি। যেমন আমি আমার কোর্সে, ক্লাসভেলে যারা কোর্স করে তাদেরকে আমি কিভাবে করে, প্রথমে তাদেরকে আমি বেসিক, মানে একটা বেসিক লাইভ ক্লাস করাই আমরা, যে এই বেসিক ক্লাসটা সবার জন্য জরুরি, যেগুলি এই অধ্যায়টার জন্য তোমার জানা দরকার এই অধ্যায় করতে গেলে। তাহলে হয়তো তুমি পুরা বুঝবে না, কিন্তু কিছু আইডিয়া নিয়ে তুমি এই যাত্রাটা শুরু করতে পারবে। তো একদম প্রথমে বেসিক, তারপরে দ্বিতীয় যেটা করাই সেটা হচ্ছে আমি এমসিকিউ সলভ করাই, এটা আমার টেকনিক। হ্যাঁ, কারণ এমসিকিউগুলো যদি আমি করাই অ্যাট এ টাইম, এমসিকিউ সব হয়ে যাচ্ছে, তবে অবশ্যই টাইপ ভিত্তিক, একটা টাইপ আরও এমন অনেকগুলো, একটা সিস্টেম এমন অনেকগুলো। এরপরে যেটা হয়, এমসিকিউগুলো করার ফলে তোমার সৃজনশীলের কগুলো সমাধান হয়ে যায়। ইভেন আরও বেসিক, এখানে বড় বড় ম্যাথগুলোকে তোমার এমসিকিউ করা লাগে, অর্থাৎ বড় বড় যে ম্যাথগুলো আছে বা উপপাদ্যগুলো আছে, এগুলোকে খুব শর্টকাট টাইমের মধ্যে এমসিকিউতে সমাধান করতে হয়। সো এমসিকিউ হিউজ, এখানে একটা ব্যাপার আছে, একটা টেকনিক আছে। টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে, মনে থাকে যেন এই বিষয়টা, টাইপ ভিত্তিক এমসিকিউ আমরা করাই। এরপরে এগুলো করলে সৃজনশীলের কগুলো হয়ে যায়। এরপরে যেই টপিক আমি করি বা যেটা আমি করাই সেটা হচ্ছে, ধরো একটা মেন বইয়ের ম্যাথ, ধরো আমি জ্যামিতির কথাই বলি তোমাকে, হ্যাঁ, অষ্টম অধ্যায়ে ধরো আমি উপপাদ্য 20 করাইলাম। এখন এই উপপাদ্য 20 একটাই, আমি ফুল সৃজনশীল কখনোই করাই না, এটা আমার টেকনিক। আমি এই যে 20 করাইলাম, এই 20 কতগুলো বোর্ডে কোন কোন প্রশ্নে কতগুলো আছে ওইটার মধ্যে গিয়ে মানে খুঁজে সেম আমি একটা করাই দিলাম। এই বডিটা চেঞ্জ করা, 2টা 3টা কীভাবে কোন কোন জায়গায় কী হবে এভরিথিং বুঝাই দিলাম, একদম ডিটেলস ভাইঙ্গা ভাইঙ্গা। তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই ক্লাসের মধ্যেই, ওই ক্লাসের মধ্যে ওই দিনই বোর্ডে হোমওয়ার্ক দিয়ে দিব। সবাই আমাকে পরে পোস্ট দেয়, পোস্টের নিচে কমেন্টে সবাই আমাকে এই মানে ছবি তুলে পাঠায় যে ম্যাডাম এই যার ভুল হয় ঠিক করে দেই, যার সমস্যা হয় এটা করে দেই। ধীরে ধীরে শুধু একটাই না, এরকম এরপরে এমন অনেকগুলো, একটা করাই, যেইটা করাবো, যে অঙ্কটা করাচ্ছি ওই জ্যামিতিটারই কত কত বোর্ড আছে সব আমরা করাই ফেলি। যেমন এই বইটা এভাবে হেল্প করে স্টুডেন্টদেরকে, এটা আমাদের ক্লাসভেলের বই। এখানে এমসিকিউগুলি সুন্দর করে সাজানো আছে, গণিতের 2500 এমসিকিউ আছে, আর এটার মধ্যে হচ্ছে তোমার আছে হচ্ছে 900 সিকিউ। এটার মধ্যে এই 900 সিকিউ পরপর সাজানো আছে এটার মধ্যে। আরেকটা মজার বিষয়, এই যে তোমাদেরকে যেই কাজটা মানে করো না, এটা হচ্ছে গাইড দেখে দেখে তোমরা অঙ্ক করো। অর্থাৎ গাইড কোনোভাবেই দেখা যাবে না তোমার জীবনের জন্য, বা তুমি ফেল করার জন্য, বা তোমার রেজাল্ট খারাপ হওয়ার পিছনে এটাই হচ্ছে অন্যতম দায়ী, এই গাইড দেখে অঙ্ক করা। তাহলে আমাদের এই বইটার বিশেষত্ব হচ্ছে এই বইটার মধ্যে কোনো সলিউশন নাই, শুধু প্রশ্ন আছে এটার মধ্যে, আর সলিউশন আমি নিজে। কারণ স্টুডেন্টদেরকে আমি বলি আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে যে তুমি কখনোই গাইড সামনে রাখতে পারবে না। যদি গাইড দেখে অঙ্ক করে আমি যদি বুঝতে পারি, তোমার খাতা আমি চেক করবো না, কারণ আমি বুঝি একটা স্টুডেন্ট কোথায় ভুল করবে, এটাকে একজন টিচার হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি এটা বুঝতে পারি। সো কেউ যখন গাইড দেখে অঙ্ক করে আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করে, আমি দেখে বুঝে ফেলি, তখন বলে ম্যাডাম আপনি কীভাবে বুঝছেন? তার মানে তুমি যদি এতটাই বুঝতা, তাহলে তুমি নিশ্চয়ই কোথাও শেখার জন্য ভর্তি হইতে না। তুমি বোঝো না বলেই তুমি বোকামিগুলো করো, বোঝো না বলেই তুমি নিজে নিজে দেখে দেখে অঙ্ক করার চেষ্টা করো। আমি স্টুডেন্টদেরকে বলি আলমারির মধ্যে মানে গাইড তুমি কোথায় রাখছো তুমি খুঁজে পাবা না। সো এইরকম বিষয়। এখন আমি তো এইরকম কিছু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, আচ্ছা ম্যাডাম আপনি যদি আপনার কোর্স দিয়ে এভাবে করাই থাকেন, এই বিষয়গুলি মেনটেন করে, তাহলে ইউটিউবে কেন দেন না? না, ইউটিউবে দিতে পারি না, আমি চাইলেও পারি না। কেন? কারণ একটা বিষয় তুমি মাথায় রাখো, ইউটিউবে সবাই আসে শর্টকাট কিছু জিনিসের জন্য। শর্টকাটে কি পাবে তুমি? এখানে তুমি বাধ্য না, আমিও বাধ্য না। আমি দিলে তুমি দেখবে না। আমি শিওর আজকে আমি যেমন আমার ক্লাসে আমি 2 ঘন্টা ক্লাস করি, আমি যখন কোর্স করে আমার লাইভ ক্লাসে, তুমি কি এখানে 2 ঘন্টা আমি যদি একটা ক্লাস দিই দেখবে? কোনো দিন দেখবে না। কয়জন দেখবে?
শতকরা কয়জন দেখবে আমাকে বলো? অল্প কয়েকজন দেখবে। সো আমি যে উদ্দেশ্য নিয়ে দিব, উদ্দেশ্যটা সফল হবে না। দ্বিতীয় কথা, তুমি চলে যেতে বাধ্য, তুমি যেতেই পারো। আমি যেটা শিখাইতে চাই, পরপর ধারাবাহিকতা মেনটেন করা সম্ভব না। একটা পরীক্ষা আসছে, এই সময় সাজেশন দেওয়া দরকার। একটা গুরুত্বপূর্ণ টপিক আমার মনে হলো এটা আমার দেওয়া দরকার। কেউ একজন চাইতেছে ম্যাডাম এই বিষয়ে একটা ভিডিও দেন, আমি সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে দিলাম। তার মানে কোনো ধারাবাহিকতা নাই, কিন্তু আমার ক্লাসে ধারাবাহিকতা আছে। বেসিকের পরে বেসিকই পাইবা, বেসিকের পরে এমসিকিউ পাইবা, তারপরে পিডিএফ পাইবা, তারপরে ক্লাস পাইবা, ক্লাসের পরে সৃজনশীল পাইবা। একটা ধাপ আছে, ওখানে তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, আমি তোমার কাছে বাধ্য। তুমি টাকা দিয়েছো, টাকার একটা কষ্ট আছে, যে টাকা দিয়ে মানুষ শিখে। ফ্রি যদি শিখতে পারতো তাহলে সবাই ফ্রি শিখতো। হ্যাঁ, ফ্রি থেকে তুমি একটা ধারণা নিতে পারো, একটা আইডিয়া নিতে পারো, কিন্তু এতে হিউজ সময় লাগবে খুঁজে খুঁজে বের করার জন্য। তুমি বোর হয়ে যাবে। আর এখানে সব কিছু সাজানো আছে, তাহলে সাজানোটাই কি তোমার জন্য দরকার না? আমি কি বুঝাইতে পারছি? মানে তোমাদের প্রশ্নের কয়েকজনের উত্তর আমি দিয়ে দিলাম, যে হ্যাঁ, যে ম্যাডাম এইভাবে কেন হয় না, বা ইউটিউবে কেন দিতে পারেন না। আসলে সব মিলে ইউটিউবে দেওয়া যায় না। আমি দিলেও এটা বিচ্ছিন্ন, মানে এলোমেলো, ইভেন সবটুকু সব টিচার দেয় না, এটা দেওয়া সম্ভব না, বা দেয় না অনেকে। কিন্তু কোর্সে কিন্তু এটা রেডি, সব কিছু রেডি। তুমি চাইলে নিতে পারবা, চাইলে এখান থেকে দেখতে পারবা। এছাড়া আমাদের কোর্সে আরও একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমাদের এখানে তুমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর পাবে ভর্তি হওয়ার পরে। ক্লাস ভেলের নম্বর না, এটা আমার পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়। যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় তুমি আমাকে তোমার প্রবলেমটা ছবি তুলে পাঠাতে পারবা, তোমার প্রবলেমটা আমাকে ভয়েসে পাঠাইতে পারবা। আমি আমার সুবিধা মতো তাৎক্ষণিক রিপ্লাই দিই। যদি কোনো কারণে ব্যস্ত থাকি, ভিডিও তৈরি করতে থাকি, তখন হয়তো একটু পরে আবার আমি ঠিকই তোমাকে হয় ফোন দিই, বা আমি ভয়েস দিই, বা আমি প্রশ্নটা সলিউশন করে তোমাকে পাঠাই। কোনো না কোনোভাবে ক্লাস ভেলের সাথে তুমি 24 ঘন্টা রিলেটেড থাকতে পারবা। মানে তোমার মনে হবে না মেন্টর ছাড়া, তোমার মনে হবে না তুমি একা। যেই কোনো প্রবলেমে, যেই কোনো সৃজনশীল চিনতে পারতেছো না, আমাকে ছবি তুলে পাঠাবা। আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও এমন কোনো ক্লাসে, এমন কোনো কোর্স তুমি পাবা যারা তোমাকে সব সময় সাপোর্ট দিতেছে। তুমি আটকে গেলেই তোমার মন ভেঙে যাবে, ওই জায়গাটা থেকে আমি তোমাকে বের করে রিকভার করতেছি। আমি বলছি যে হ্যাঁ, এই তো তুমি পারছো, এই তো হচ্ছে, এই যে এই জায়গাটা একটু ঠিক করে দাও। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আমি চাইলে ইউটিউবে করতে পারবো না। তো এই বিষয়গুলি কিন্তু একটু বুঝতে হবে। আমি যে 3টা টপিকের কথা তোমাকে বললাম, যদি তুমি এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারো, যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, এইভাবে যদি কেউ তোমাকে করায় দেন, তাহলে তুমি খুবই খুবই ভালো করবে। আরেকটা বিষয় এখানে মেনটেন করবে, ধারাবাহিকতা বলতে আমি কী বুঝিয়েছি। যেমন আজকে বীজগণিত করলা, কালকে আবার জ্যামিতি করো না। মানে যেমন ধরো আজ 5ম অধ্যায় হচ্ছে তোমার বীজগণিত, আর 6ষ্ঠ অধ্যায় গিয়ে পড়ছে জ্যামিতির মধ্যে, আবার 8ম অধ্যায় জ্যামিতি, 9ম অধ্যায় গিয়ে আবার ত্রিকোণমিতি না। যেটা করবে একটা বিভাগকে টার্গেট করবে। যেমন আমরা যেটা করে, আমি বর্তমানে যে করাচ্ছি, আমি এখন জ্যামিতি করাচ্ছি, এটা সবচেয়ে ভয়ের জায়গায় স্টুডেন্টদের, আমি এই জায়গাটাই কমপ্লিট করাচ্ছি। তো 5টা অধ্যায় আছে জ্যামিতির মধ্যে, আমি ওই জ্যামিতিই করাচ্ছি। মানে একটা বিভাগ থেকে এমসিকিউ সিকিউ মিলে 25 নম্বর আমার কমপ্লিট। এরপরে আমি ত্রিকোণমিতি ধরবো, পরিমিতি ধরবো, ওইখান থেকে আবার 25-30 মার্কস আমার কমপ্লিট। মানে এমসিকিউ সহ এভরিথিং। এরপরে আমরা গিয়ে বীজগণিত ধরবো। মানে এইভাবে একটা বিভাগকে টার্গেট করে করে যা আছে আমরা সেগুলো করাচ্ছি। আশা করি তুমি যার কাছে পড়ো, যেখানেই পড়ো, যদি এতদিন না করে থাকো, এই টেকনিক যদি তুমি ফলো করো, দেখবা তুমি অনেক ভালো করতেছো। আর এই জিনিসটাকে, এটা হচ্ছে দুষ্ট চক্র একটা, ওর কাছ থেকে কেন তুমি পারো না জানো? কারণ উপরে প্রশ্নটা, নিচে সলিউশনটা, তোমার চিন্তা করা লাগে না। উত্তরটা দেখে, চিত্র দেখেই তুমি বুঝা যাও। প্রশ্নের সমাধান মানে প্রথমে এক নজর দেখেই তুমি বুঝা যাও যে ইয়েস, আমি এটা পারি। কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন চিনতে পারো না পারার প্রধান কারণ হচ্ছে তখন তার উত্তরটা থাকে না, তখন ভিন্নভাবে ঘুরায় থাকে, আর তোমার তো বেসিক ক্লিয়ার না। সো এই জন্য তুমি চিনতে পারো না। আমি আশা করব এই বিষয়গুলি যদি তুমি কাটায় উঠতে পারো, ধারাবাহিকভাবে করতে পারো, বেসিকটা ক্লিয়ার থাকে, আর গাইডটাকে তুমি জাস্ট দূরে রাখতে পারো, তাহলেই দেখবা তুমি খুব খুব ভালো করবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকো সবাই।